হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে একদম ইউনিক একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন অনেক নাস্তা খেয়ে থাকি, তবে বাসাতে যদি এরকম নতুন কিছু তৈরি করতে পারি তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে আনার ঝামেলাটা থাকে না। তো আজকে হচ্ছে পাউরুটি দিয়ে, আর এর সাথে অন্য অন্য অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, সবগুলোই আমাদের হাতের কাছেই থাকবে, সমস্যা নেই। তো আজকে এই নাস্তাটা করে দেখাবো। দেখতে একদম চেনা হলেও স্বাদে কিন্তু একটু ভিন্নতা আছে। তো আমি হচ্ছে মেয়োনিজ দিয়ে সার্ভ করেছিলাম, আপনারা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। আর হ্যাঁ, এখনই বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এমন সব নতুন নতুন ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দেবেন। প্রথমেই আমি বড় একটা বলে বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে অনেকগুলো মশলা নিয়েছি। আমি নিয়েছি ধনে পাতা, রসুন বাটা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে জিরা বাটা, লবণ, হচ্ছে একটু টেস্টি সল্ট, হলুদ, আর হচ্ছে মরিচের গুঁড়ো। তো এখানে যে জিরাটা রসুনটা হচ্ছে আমার ফ্রিজ থেকে বের করা ছিল, তাই আসলে একটু পানি ছেড়েছে আর কি। তো যাই হোক, সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, আর একদম ভালো করে এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমি এখানে আজকে এটা বানানোর জন্য 3 পিস হচ্ছে পাউরুটি নিয়েছিলাম, মানে ব্রেড। আপনারা চাইলে কিন্তু ব্রেড বলেন বা এই যে একটা বলেন, এটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটা প্লেটে একটু পানি নিয়ে নিয়েছি, আর ব্রেডটাকে একটু চুবিয়ে নিচ্ছি পানির মধ্যে। একটু ব্রেডটাকে ভিজিয়ে জাস্ট এপিট করে ভিজিয়ে হাতের মধ্যে দিয়ে একটু চিপড়িয়ে নিতে হবে, মানে পানিটা চিপে যেন ফেলে দিতে হবে এরকমভাবে। এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করলাম, আমি আরও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে একটু চিপে ফেলে দিচ্ছি পানিটা, আর হচ্ছে এরপরে পেঁয়াজ আর যে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে রেখেছিলাম তার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। আর এখানে মূল যে একটা উপকরণ, চিংড়ি মাছ, মানে আরও একটি মূল উপকরণ। আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই স্কিপ করতে পারেন, বাট টেস্টের জন্য আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করেছি। এখন এটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছটাকে অ্যাড করে দিব। আর এখানে হচ্ছে আমি শুটকি যে চিংড়ি মাছটা আছে না, ওটা নিয়েছি। তো ওটা নিয়েছি হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে এমনি যে আমাদের আস্ত যে চিংড়ি মাছগুলো থাকে ফ্রিজে, সেখান থেকেও দিতে পারেন। তো আমরা এখন চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে এটাকে বাইন্ডিংয়ে নিয়ে আসবো। যদিও বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো বেসন ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু বেসনটাও স্কিপ করতে পারেন, শুধুমাত্র পাউরুটি দিয়ে আর পেঁয়াজ দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো যাই হোক, আমি এখানে বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটা বাইন্ডিংয়ের মতো করে নিব। যদিও আপনারা এখানে নাস্তার শেপটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, তবুও আমি একটু বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটাকে গোল গোল শেপ করে ভেজে নিতে পারেন, এতে করে ভালো হবে। আর অবশ্যই এটাকে যখন শেপ দিবেন তখন কিন্তু হাতে চাপ দিয়ে নেবেন, নাহলে তেলের মধ্যে গিয়ে কিন্তু এটা ছেড়ে দিবে। তো এখন রেস্টে রেখে দিচ্ছি, আর চলে যাচ্ছি তেল গরম করতে। আর তেলটা গরম হয়ে গেছে, এখন কিন্তু আমরা এটার মধ্যে দিয়ে দিব। আর আগে থেকেই বলেছিলাম যে শেপটা যেরকমই দেন না কেন, এটাকে কিন্তু অবশ্যই একটু চাপ দিয়ে নেবেন হাত দিয়ে, নাহলে কিন্তু তেলের ভিতরে গিয়ে এটা খুলে যাবে। আমি বারবার বলে দিচ্ছি এটা। তো যাই হোক, আমরা কিছুক্ষণ লো আঁচে ভেজে ব্রাউন কালার করে এটাকে উঠিয়ে নিব। আর এখন তেল থেকে উঠিয়ে আমরা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দর্শক, এটাকে কিন্তু আপনারা টমেটো ক্যাচাপ বা মেয়োনিজ দিয়ে সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি খুব সহজে কিভাবে মেয়োনিজ তৈরি করবেন একদম সবার থেকে আলাদা করে সেই রেসিপিটা আপলোড করা আছে, অবশ্যই চাইলে দেখে নেবেন। আর আমি হচ্ছে এটা মেয়োনিজ দিয়ে সার্ভ করেছিলাম। আপনারা যে কোনো কিছু দিয়ে আবার এমনিতেও খেতে পারেন, যদি সস বা ক্যাচাপ যাই হোক ঘরে না থাকে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন।